তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে মুহাম্মদ যিনি তার রসুল তার কাছে যেতে হবে, ঠিক না বেটি? আপনারা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভালো না থাকলে এই শীতের মধ্যে কোনো ঘর থেকে বাইরেতেন না। আমি তো একজন বুড়া মানুষ, আপনারা জানেন আমাকে বহু বছর পর্যন্ত আপনারা দেখতেছেন। কমপক্ষে এখানে আসতেছি আজকে প্রায় 50 বছরের কম হবে না। এখন বয়স 110 বছর চলে। শবে কদরে আমার জন্ম। এই শবে কদর আসলে 111 বছরে পদার্পণ করবো ইনশাল্লাহ। আমিন আমিন। বুড়াকালে লিখতে পারবো না, দুনিয়াতে বাড়া গেলে আর বলতে পারবো না, এই জন্যই লিখে ফেলছি। এখন তফসির আপনাদের লিখছি। আমার মনে চায় প্রত্যেক ঘরে ঘরে একটা তফসির পৌঁছুক। যদি ভুল থাকে, ভুল আমাকে বললে আমি সংশোধন করে দেব। বুখারী শরীফের 5 খণ্ড এটাও যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমরা বাংলা ভাষাভাষী, এরা ক্লাস 6-এর 5-6-এর একটা ছাত্রী পড়তে পারবে উচ্চারণ সহ বাংলা। আমি সব কিছু করে দিয়েছি। তিরমিজি শরীফ লেখা চলছে, প্রথম খণ্ড বাইরে গেছে, আর 3 খণ্ড ইনশাআল্লাহ মসলানগর দরবার শরীফের মাহফিলের আগে আগে আমি ছাপাই বাই করার চেষ্টা করব। আপনাদের সবার কাছে দোয়া চাই। বুড়া মানুষ আমি, 2-4টি কথা আমি বলবো বিশেষ। আমরা একটা কলমা পড়ি। কলমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাহবুদ তিনি কেমন, তার আকার কি, তার রূপ কি, এগুলো সম্পর্কে তিনি যখন তার কোনো মাহবুদে নাই, তার কোনো এক্সাম্পল নাই, তার কোনো মিসাল নাই, তার কোনো প্রকৃতি নেই, কিছুই নেই, তাকে কিভাবে চিনব, তিনি কেমন? এটা চিনবার জন্য তো আমাদের দরকার। না চিনলে তো একটা জিনিস না বুঝিতে কিছু করা যায় না, ঠিক না বেঠিক? তো চিনবার জন্য তিনি একটা ব্যবস্থা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো মাবুদ নাই, কিন্তু তার সঙ্গে একটা সম্পর্ক দিয়েছে মুহাম্মদ। তিনি কে? রাসূলুল্লাহ। মুহাম্মদ কে? রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে মুহাম্মদ যিনি তার রসুল তার কাছে যেতে হবে, ঠিক না বেঠিক? তাহলে তিনি কি আল্লাহকে দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, আল্লাহকে নিশ্চয়ই দেখেছেন। কথা তো লম্বা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম কোনো নবী দেখে নাই। 1,26,000 বা 2,36,000 পয়গম্বরে কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহর কথা শুনছে, আল্লাহর সঙ্গে কথা বলছে মুসা আলাইহিস সালাম, কিন্তু আল্লাহকে দেখে নাই। তিনি একদিন আরজু করেছিলেন, আল্লাহ তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে, তুমি আমাকে একটু দেখা দাও না। আল্লাহ বললেন যে মুসা তুমি আমাকে দেখতে পারবে না, আমার 100 নাম আছে, 100 বড় বড় গুণ আছে, হ্যাঁ, কিন্তু এই গুণগুলোর মধ্যে সবচেয়ে একটা ঠান্ডা গুণ আছে, যেটার নাম রব। ঠিক, রব মানে প্রভু। একটা জিনিসের ছোটবেলার থেকে পালতে 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 বড় করা, এটাকে বলা হয় রব, লালন পালন করে। তো আল্লাহর সবচেয়ে ঠান্ডা গুণ হলো রব, রুবুবিয়ত। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসা আলাইহিস সালামকে বলল, আমার অন্যান্য গুণের তেজ নূরানি ভাব তুমি সহ্য করতে পারতা না, শুধু আমার সিফাতের রুবুবিয়তের একটু তাজাল্লি তুমি সহ্য করতে পারবা কিনা? মুসা আলাইহিস সালাম বলে তুমি দেখা দিলে পারবো। আল্লাহ বলছে না, পারতি না। মুসা আলাইহিস সালামকে বললে পারতি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি যদি দয়া করো তো আমি পারবো না কেন? বলে যে সেই দয়াটা আমি করব না, তুমি পারতে না বলে আমি বলছি, কাজে তুমি এই চিন্তা করিও না। মুসা আলাইহিস সালামকে না, আমাকে দেখো, তবু আমার মনে চায়।
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, এই তুর পাহাড় 6 মাইল লম্বা 3 মাইল চওড়া, তার থেকে নিচে বেরিয়ে যাও। আমি ঠান্ডা তজল্লি দেব, আমার এই সূচ পরিমাণ মাথার পরিমাণ তজল্লি দেব, পাওয়ার দেব। যদি তুর পাহাড় সহ্য করতে পারে তাহলে তুমিও কিছু দেখতে পারবা। আর তুর পাহাড় যদি ফাটি নষ্ট যাই হয়ে যায়, ছাই হয়ে যায়, তুমি মুসাও দেখতে পারবে না, তুমিও পড়ে যাবা। মুসা আসলা, ঠিক আছে আমি নামলাম, আমি আছি তাকিয়ে আছি, একটা ছোট্ট গাছ এখনো আছে সেখানে, আমি গেছি ওখানেও এরকম করে তাকিয়ে আছে। এই সামান্য 70,000 পর্দার থেকে সামান্য সিফাতের রুবুবিয়ত ঠান্ডা তাজাল্লি 100 পরিমাণের মাথা পরিমাণ দানের সঙ্গে সঙ্গে তুর পাহাড় 6 মাইল পলি ছাই খার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ফিট হয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পারে নাই। কোরআনে পাকের আয়াত পড়লে তো সময় দেব। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المسلمين। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি মেনে নিলাম, তোমাকে দেখানো সম্ভবপর না,